মানুষের থেকেও বেশি। এই বমি হয়েছে, এখন অনেকটা আছে। হয়েছিল তো ও ফার্স্ট দেখতে গেছিল। গুড মর্নিং। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, প্রায় 5:30টার সময় উঠেছি, এখন বাজে 9:10। সকাল সকাল স্নানও হয়ে গেছে। আর কালকে তো রাত্রেবেলা তোমরা দেখলেই কালুর যা অবস্থা ছিল, ওকে বললো কি একটা ফিসি ভাইরাস বলে কিছু একটা ভাইরাস হয়েছে, ফুড পয়জন থেকে হয়েছে। আর একজন তো কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে কালকে রাত্রিবেলা। ও বললো বলেই আমি ডক্টরের কাছে আরও গেলাম, মানে আমি না হলে কালকে ভিডিও করতে পারিনি, ওই সময় মানসিকতাও সেরকম ভাবে ছিল না যে ভিডিওটা করবো বলে, দাঁড়াতেও পারছে না। দাঁড়াও তোমাদেরকে আমি দেখাই ও কি অবস্থায় আছে এখন। এখানে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। কালু দেখেছ? ও কালু, শরীর কেমন রে বাবা? ও কালু, পেটটা একদম বসেই গেছে। ঠিক হয়ে যাবে বাবা, আর চিন্তা নেই, একদম চিন্তা নেই। ডাক্তার আসছে, এই যে অর্ধেক ডোজ গেছে। মেডিসিন গুলো ফ্রিজে রাখা আছে, কালকে যতটা গেছে গেছে, আর বাকি তো আরো আছে, পুরো ডোজটা দেয়নি। তো ওগুলো বললো যে ফ্রিজের মধ্যে, একদম ডিপ ফ্রিজে নয়, একটু বাইরে একটু হালকা, তবে ঠান্ডার মধ্যে যেন থাকে রেখেছি। ফ্রিজে রাখতে বলে ফ্রিজে রেখেছি। হ্যাঁ, আর বললো যে ওখানে পরিষ্কার করে ধুনো দিতে, পরিষ্কার করে ধুনো দিতে। কালকেও ধুনো দিয়েছিলাম, আজকেও ধুনো দিয়েছি। দেওয়া হয়েছে, মানে ওই জায়গাটা মোটামুটি সব জামসগুলো মরে যাবে, ফিনাইল দিয়ে ভালো করে ঝাঁটা দিয়েও পরিষ্কার করে দিয়েছে। আমি তো ওখানে যেতেই পারছি, চেষ্টা করছি যতটা, মানে পটি আর বমি করছে, এতটা পরিমাণে গন্ধ, তো ওখানে থাকা যাচ্ছে না। গোটাটা পুরো ফিনাইল ছড়িয়ে দিয়েছি, এখানেও দিয়ে একদম পুরো পরিষ্কার করে দিয়েছি। কাপড় বিছিয়ে দিয়েছি, ওখানে শুয়েছিল তো, এক জায়গায় তো ওরা থাকে না কখনো, জায়গাটা মাঝে মাঝে ওরা চেঞ্জ করে, আর গরম তো যেখানে ওই জন্য ওই কাপড়ের উপরে শুতে চাইছে না। ডাক্তার বলেও গেছে যে ওর মতন করে থাকতে, ওর মতন করে থাকতে দাও। তো গাড়িটা আমরা ওই জন্য বাইরে রেখেছি, ভেতরটায় ঢোকাইনি, কেন ওর জায়গাটা বড় হলে ভালো হবে। আর ওরও কি হয়েছে, ঠান্ডা থেকে মানে কফ বসে গেছে, গলাটাও ধরে আছে। একটু রিলিফ হয়েছে, যাই হোক এখন সিটি চলছে, এখন মানে ডালটা কালকে ভিজিয়েছিলাম, কিছু খাওয়া হয়নি, তো সিটি দিচ্ছে, একটু মুড়ি খাবো। এখানে হচ্ছে কি আমাদের আজকে মুড়ি আর ডাল সেদ্ধ। এই ডালটা হচ্ছে মা পাঠিয়েছিল গ্রামের বাড়ি থেকে মাই দিয়েছিল। সে একবার চাষ করেছিলাম না, তোমাদের দেখিয়েছিল না, তখন গাছ ছিল, তখন ছোট ছোট গাছ ছিল, বোঝার মতন ছিলই না। যারা চেনে গাছ তারা জানতে পারবে, আমার মতন যারা থাকবে তারা জানতে পারবে না। এই বমি হয়েছে, এখন বমি এরকম। ও কালু, কিচ্ছু হবে না বাবা, ভয় পাস না। ওষুধ পড়েছে, একটু বমি হয় বলেছে কালকে ডাক্তার, একদম ঠিক হয়ে যাবে, তুই ভয় পাস না। ভাই এসেছে আবার একবার, চুপচাপ ভেবেছে। ভদ্র ছেলে নয়, কিন্তু পেটে যন্ত্রণা কমে, ব্যথা করে তো, ওই জন্য অ্যান্টিবায়োটিক কিছু সুস্থ হচ্ছে বলে ও বুঝতে পারছে না ব্যথাটা পেইনটা কমছে। আর বলি না, ও এত সুস্থ ছেলে, মানে ভদ্র ছেলে নয়, ও একদম টিলিং বিলিং করে, ও লাঠি দেখালে একটু চুপ করে যায়। আর ও দাঁতগুলো তো জুতো কেটে কেটে ধারালো হয়ে গেছে। আমার জুতো, ওর জুতো কম কেটেছে আর কম মাটি নিচে চাপা দিয়েছে। এখন বাজে 11:20, আর 10:30টার সময় ডাক্তার এসে ওকে স্যালাইন দিয়ে গেল। ও এখন ঘুমোচ্ছে, তারাও তোমাদের দেখায়। আগের থেকে অনেক সুস্থ। পটিটা যেটা করেছিল বিকেলেও করেছিল, পটি বমি, এই যে পুরো, এখন আর কিছু করছে না। ডাক্তার বলে গেল যে অলমোস্ট সুস্থ হয়ে যাবে, আশা করা যায়। তো উঠে দাঁড়াতে পেরেছে একটু, তাই না? কালু আমাদের শুয়ে আছে, ডাক্তার বলে গেছে যে ও যেখানে থাকবে জামস তো প্রচুর থাকে, বারবার বমি করছে, বারবার পরিষ্কার করে দিয়েছি, বললো পরিষ্কার রাখবেন আর ধুলো দিবেন, ধুলো দিলে জামসটা মরে, ওই জন্য পুরো স্মুকি লাগছে আর কি। আর কালু ওখানে চুপচাপ শুয়ে পড়ে আছে, মন খারাপ করে পড়ে আছে, বাইরে বেরোতে পারছে না, আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। এই যে আছে, এখন কতটা আছে? এটা এখন অনেকটা আছে, আজকে যাবে। কালু এই তো শরীরটা বড় দুর্বল, খাইনি তো এখনো বলতে প্রায় 3 দিন হয়ে গেল খাইনি, শরীরটা এখনো বড় দুর্বল। ও কালু কালু হাত দে, এই ওই হাত দিবি না তো? ও এখন রাগ করে আছে, জোর করে ওষুধ খাওয়ানো হয়েছে তো না, জোর করে ওষুধও খাওয়ানো হয়েছে, সঙ্গে বাবুকে একটু বাইরে যেতে হবে, ডাক্তার বলেছে 7 ডেজ বাড়িতেই রাখতে হবে, ওই জন্য পরিষ্কার করে বাড়িতেই রেখেছি। একটু দেখতে হবে না যে কতটা শরীরটা ভালো হলো, বা এখনো তো পটি করেনি। হ্যাঁ, সেই ওষুধ খাওয়া বন্ধ খাচ্ছে,
পটি আজকে করার কথা, কিন্তু পটি এখনো করেনি। তো অসুখটা হয়ে যাওয়ার পর তো বারবার টয়লেট করে ফেলে, ওই যে যখন যেখানে যেরকম। টয়লেটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে, সেই স্মেলটা নেই, বাজে একটা স্মেল ছিল। এখন আর কিচ্ছু নেই, ভালো হয়ে গেছে মোটামুটি, অনেক ভালো গেছে। বলো বাবা, হ্যাঁ বাবারে বাবারে, আলু অনেক সুস্থ, আমাদেরও মনে আনন্দ, তাই জন্য আজ থেকে ভিডিও দিচ্ছি। এরপর আশা করছি রেগুলার তোমরা ভিডিও পাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই কালুর জন্য একটু সবাই প্রে করো, তাহলেই হবে। কেন ওরা অবলা, ওরা কিছু বলতে পারে না, ওরা শুধু আমাদের ওপরেই ডিপেন্ড করে থাকে। আমরা কখন দেবো তখন ওরা খাবে। আর একবার যদি ভালোবেসে দাও তাহলে এগুলো সারা জীবন মনে রাখবে, মানুষের থেকেও বেশি।